প্রথমে একটু জানতে চাই যে আত্মহত্যার কোনো পূর্ব লক্ষণ আছে কিনা, যে কি ওয়ার্নিং সাইনগুলো আসলে দিয়ে থাকে? আত্মহত্যার আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন APA একটা সংগঠন আছে, ওরা অনেক দিন এইগুলো ব্যাপারে গবেষণা করে ওরা একটা ফর্মুলার মতো, নিমোনিক বলি আমরা, একটা নিমোনিক মতো বাইর করেছে, যেটা দিয়ে আত্মহত্যার ঝুঁকি, রিস্ক অথবা কতটা ইয়েতে থাকছে সেটা একটা ফর্মুলার মতো বা নিমোনিক বাইর করছে। সেটা হচ্ছে ইজ পাথ ওয়ার্ম। ইজ পাথ ওয়ার্মে যেটা আছে ISPATHWARM, এটার প্রত্যেকটা দিয়ে আমরা একটু 1 সেকেন্ড 2 সেকেন্ড করে বলতে পারি। আইতে হচ্ছে সুইসাইডাল আইডিয়েশন। যদি কোনো লোক কখনো বলে যে আমার আর বেঁচে থাকতে ইচ্ছা করে না, ব্যাপারটাকে দারুণভাবে গুরুত্ব দিতে হবে। একবারও যদি কেউ বলে, একবার বলার পরেও কিন্তু আত্মহত্যা করতে পারে। আবার অনেকে আছে বলেই নাই, তারপরেও আত্মহত্যা করতে পারে। যার জন্য আমরা যখন অ্যাসেস করি তখন তাকে জিজ্ঞেস করি যে আপনার মধ্যে মরে যেতে ইচ্ছা বা আত্মহত্যার চিন্তা আসে কিনা। তো আইডিয়েশন চিন্তা আসলেও কিন্তু একবারও যদি আসে তাহলেও কিন্তু সে ঝুঁকিতে আসে, যে কোনো মুহূর্তে ঘটনা ঘটায় ফেলে। যদি ঘটনাটা ঘটিয়েই ফেলে তাহলে তার ফিরে আসবে না, পরে আর ভেবে কী লাভ। যার জন্য আগে প্রিভেনশনটাই এটার মেইন ব্যাপার। আর আইতে আইডিয়েশন, সুইসাইডাল আইডিয়েশন যদি কারো থাকে। আর এসতে একটু আগে আমরা বললাম সাবস্টেন্স ইউজ, মানে যদি কেউ নেশা করে, নেশা করলে তাদের মধ্যে কিন্তু আত্মহত্যার ঝুঁকি বেশি থাকে। এই কারণে অনেকে মনে করে যে আমি আত্মহত্যা করবো না, কনফার্ম, আমি কনফিডেন্ট আত্মহত্যা করবো না, কিন্তু তার মনের স্ট্রেংথ ভালো আছে, কিন্তু যখন সে ড্রাগ নেয়, ড্রাগ নেওয়ার পরে যখন ইনটক্সিকেটেড অবস্থায় থাকে, মাতাল অবস্থায় থাকে, তখন কিন্তু তার ডিসিশনগুলা সে নিজে আর কন্ট্রোলের মধ্যে থাকে না। তো যে লোক শিওর ছিল যে আমি কোনোদিনও আত্মহত্যা করব না, আত্মহত্যার ভাবনা একটুও যদি আসে, একটুতেই সে করে ফেলতে পারে যখন সে ইনটক্সিকেটেড অবস্থায় থাকে, ড্রাগ নেওয়া অবস্থায় থাকে। তো এই জন্য সাবস্টেন্স ইউজ কিন্তু একটা ভালো রকমের ঝুঁকির ব্যাপার। পিতে পারপাসলেসনেস। যদি কেউ বলে আমার জীবনের কোনো অর্থ খুঁজে পাচ্ছি না, কোনো লক্ষ্য নেই, লক্ষ্য নাই, অর্থ নাই, কী হবে এই জীবন রেখে, সেটাও কিন্তু রিস্কের মধ্যে থাকে। যে কোনোভাবেই হোক, যদি কোনো কারণে ডিজিজে ভুগুক আর না ভুগুক, যদি এরকমের চিন্তা কখনো আসে, সেও কিন্তু যে কোনো মুহূর্তে আত্মহত্যা করে ফেলতে পারে। যার জন্য যারা বলে যে আমার জীবনের কোনো মানে খুঁজে পাচ্ছি না আর, তাহলে ব্যাপারটাকে গুরুত্ব দিতে হবে। এতে হচ্ছে অ্যাঙ্গার। যদি কেউ বেশি বেশি রাগান্বিত অবস্থায় থাকে, আগে যার পার্সোনালিটি এরকম ছিল না, এখন প্রায় একটুতেই রেগে যায়, ধরে নিতে হবে এর মধ্যে কোনো একটা ব্যাপার আছে, ভেতরে সাইকিক বা সাইকোলজিক্যাল কোনো ব্যাপার থেকে এটা হচ্ছে, সেটা আত্মহত্যার জন্য ঝুঁকি হতে পারে। টিতে যদি কেউ মনে করে যে আমি ট্র্যাপে পড়ে গেছি, ট্র্যাপড ফিলিং, আমার এই জীবনের আমার অন্যান্য যে ডেইলি অ্যাক্টিভিটিস অথবা বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন সিচুয়েশনগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে আমি কেমন জানি ট্র্যাপে পড়ে গেছি। শ্বশুর বাড়িতেই হোক, অফিসে হোক, আমি একটা ট্র্যাপ ফিলিং, এটাই যে আমি তো এই একটা গ্যারাকলে পড়ে গেছি, এখান থেকে বোধহয় বাইরে হতে পারবো না। এই ফিলিং যাদের হয় তারাও কিন্তু কোনো এক সময় আত্মহত্যা করে ফেলতে পারে। তারপর এইচ হচ্ছে হোপলেসনেস। ওটা ছিল পারপাসলেসনেস, এখানে হোপলেসনেস, আশাহীন, মানে নিরাশ, সব কিছুতেই নিরাশ, কোনো আশাই খুঁজে পাচ্ছে না, তাহলে কিন্তু আত্মহত্যার ঝুঁকি তার থাকে। টিএইচের পরে ডাব্লিউ, যদি কারোর মধ্যে এরকম দেখা যায় যে সে একটা নোট লিখতেছে, সুইসাইডাল নোট, অথবা উইল করে দিয়ে যাচ্ছে কাউকে, কথা নাই বার্তা নাই, সে মনে মনে কী ডিসিশন নিচ্ছে কাউকে কিছু বলেও নাই, কিন্তু বাহ্যিকভাবে দেখা গেল যে নোট লিখছে অথবা উইল করে যাচ্ছে অথবা রেকলেস বিহেভ করতেছে, এরকমের যদি কাউকে দেখা যায় তাহলে কিন্তু ব্যাপারটাকে গুরুত্ব দিতে হবে যেন সে আত্মহত্যার দিকে না যায়, মানে মেজার নিতে হবে কথা। আর এতে হচ্ছে এজিটেশন, অস্থিরতা বেড়ে গেছে আজকাল, কোনো জায়গায় স্থির থাকছে না, কেমন যেন একটা অস্থিরতা, এই কাজ ফেলছে ওটা বাদ, আবার আরেকটা ধরলো, আরেকটা বাদ, আরেকটা বাদ, রেস্টলেসনেস, এরকম যদি হয় তাহলে কিন্তু এজিটেশন, তাহলে কিন্তু এটা একটা ভাবতে হবে যে রিস্কে আছে আর কি সেও। এরপরে হচ্ছে WAR, আর হচ্ছে রেকলেস বিহেভিয়ার, মানে বেপরোয়া চালচলন। গাড়ি আগে এত সুন্দরভাবে চালিত, এখন কেন জানি তার কোনো কন্ট্রোলে নাই মনে হচ্ছে, বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছে, স্পিড অন্যান্য ব্যাপারগুলো সে গুরুত্ব দিচ্ছে না,
তাহলে নিশ্চয়ই ওর ভিতর কিছু একটা ব্যাপার আছে। তো এটাকেও গুরুত্ব দিতে হবে। রেকলেসনেস আর হচ্ছে মানে মুডের চেঞ্জ তো আমরা বলছি, যদি কোনো কারণে দেখা যায় যে তার মুড খুব খারাপ ছিল, বিষণ্ণতা ছিল, আজকাল একটা কেমন জানি মুডে সেই চেঞ্জ হয়ে গেছে, সে ভালো অনুভব করছে হঠাৎ করেই, হয়তো নিতে হবে, ভাবতে হবে যে হয়তো বা সে মনে মনে ডিসিশন নিছে যে আর এই দুনিয়ায় থাকবো না। তা না থাকলে তার একটা ভালো লাগার অনুভূতি, চলে যাচ্ছি তো, এই জন্য মুডটা চেঞ্জ হতে পারে। তো এতগুলা জিনিস আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন APA ওরা ওদের মতো করে বের করছে। এটা অনেক দেশেই এটা কিন্তু প্রচলন আছে। এই ব্যাপারগুলো দিয়ে এবং রুগীর যারা লোকজন অ্যাটেন্ডেন্ট যারা থাকে তাদেরকে এই জিনিসগুলো যদি জানা থাকে ওয়ার্নিং সাইন কী কী, তাহলে তারা কলিগরা, ফ্রেন্ডরা, রিলেটিভরা তাহলে ব্যাপারটাকে যদি সর্ট আউট করে তাড়াতাড়ি সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে আসলে এই জীবনগুলো রক্ষা করা যেতে পারে। জি স্যার, তাহলে আত্মহত্যা প্রতিরোধযোগ্য যদি আমরা সেটাকে ডিটেক্ট করতে পারি? ডেফিনেটলি। আত্মহত্যা তো শুধু প্রতিরোধই করতে হবে, কিন্তু আত্মহত্যা করে ফেললে তো সেখানে তো আর কিছু করার নাই। খালি একটাই উপায়টা যে ইট ক্যান বি প্রিভেন্টেড। জি।